আরে নবীর আশিকের দল, ও মুমিন শাহির মুসলমান, ওই কবর বড় কঠিন। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, এরে মাটি, গুনাহগারের দুই পাশের মাটি জোরে 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 চাপ দে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে গুনাহগারের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে বাবা, চাপ দেওয়ার সাথে সাথে গুনাহগারের বাজারের হাঁটি চুরমার হয়ে যাবে। আরে নবীর আশিকের দল, ওই গুনাহগারের কবরে একটা না দুইটা না 99টা সাপ ওই গর্ত পড়ে যাবে। আর এমন ভাবে কামড়াবে যুবক, ওই কামড় সহ্য করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আল কবর রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম? রে যুবক, যারা আল্লাহ মানে, নবী মানে, আল্লাহ বিশ্বাস করি, নবী বিশ্বাস করে আল্লাহর বিধান মেনে চলি, নবীর আদর্শ মেনে চলে, অন্যের হক নষ্ট করে না, সুদ খায় না, ঘুষ খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবি সাহেবকে পর্দায় রাখে, রমজান মাস আসতে রোজার আগে তারাবি পড়ে, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আর কার জন্য জাহান্নাম? রে যুবক, যারা আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, আল্লাহর বিধান মেনে চলে না, নবীর আদর্শ মেনে চলে না, অন্যের হক নষ্ট করে, সুদ খায়, ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজও তার কাছে ভালো লাগে না, 24 ঘন্টা গুনায় লিপ্ত, জিনায় লিপ্ত। রে যুবক, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। আরে নবীর আশিকের দল, ও মুমিন শাহির মুসলমান, ভালো করে শোনো, গুনাহগারের জন্য কবর আজ হবে শুধু দানের। যুবক, গুনাহগারের জন্য হাসরের ময়দান বড় কঠিন হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনি হাসরের জমিন থর থর করে কাঁপতে থাকবে, থর থর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, বল আজকের দিনের রাজত্ব কার কার কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। দুনিয়াতে গুনাহগার আর নেককার কি রাস্তায় চলেছ, আমি আল্লাহ নিষেধ করি নাই। গুনাহগার আর নেককার কি নদীর মাছ খেয়েছ, আমি আল্লাহ বাধা দেই নাই। গুনাহগার আর নেককার কি গাছের ফল খেয়েছ, আমি আল্লাহ নিষেধ করি নাই। আমি আল্লাহ তোর চক্ষু দিলাম, আমি আল্লাহ। কার কার কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। এরি নবীর আশিকের দল, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে হাসরের জমিনটা থর 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 করে কাঁপতে থাকবে। আর সাহাবায়ে কেরাম, নবীরা, বেঈমানেরা সবাই বেহুশ হয়ে যাবে। উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ তারা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হোশে আনার পর আল্লাহ নিজেই জবাব দিয়া বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, আজকের দিনের রাজত্ব আমি মহারাগেই রাগান্বিত আল্লাহর। আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূর্য গড়ার গর্বে, সূর্যের মুখ হলো 12টা, একটা মুখে জমিনে ছেড়ে দিয়েছে। এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। দিনেও গরম, রাত্র গরম, ওই গরমের তাপ সহ্য করা যায় না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, ও সূর্য তোর 12টা মুখ জমিনে ছেড়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। আরে নবীর আশিকের দল, ওই সূর্য চলে আসার সাথে সাথে গুনাহগারের পায়ের নিচের জমি
স্বর্ণের এক মাথায় যদি আগুন দেন অন্য মাথায় গরম হবে না, লোহার এক মাথায় যদি আগুন দেন অন্য মাথায় গরম হবে না। কিন্তু বাবা তামা এমন একটা জিনিস, এমন একটা জিনিস, এক মাথা থেকে যদি আগুন দেওয়া হয় পুরা তামার অংশটা গরম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওই সূর্যের তাপে গুনাহগারের পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথা বাঙ্গির মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। এরে নবীর আশিকের দাল, ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ গলে গলে কপাল বেবি নাক বেবি মাটিতে পড়বে। অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হইয়া যাবে। জাহান্নাম আওয়াজ দিয়ে বলে, মালিক আল্লাহ, জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দাও, আমার পেটে ক্ষুধা, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলে জাহান্নাম অপেক্ষা করে, জাহান্নাম অপেক্ষা করে, জাহান্নাম থামে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলে, ও ফেরেশতা, জাহান্নামের গলায় শিকল লাগায় ধরে রাখ, কারণ জাহান্নাম যদি সামনে আগায় ওদেরকে বিচার করা সম্ভব হবে না। 70,000 ফেরেশতাও জাহান্নামকে আটকে রাখতে পারে না, 70,000 শিকল দিয়েও জাহান্নামকে বেঁধে রাখতে পারে না। আপনার আমার নবী, মায়ের নবী, শিশু নবী, যেই নবীর মা নাই বাবা নাই, আমার মায়ের নবী দুনিয়াতে আসার আগে নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়। আমার নবী আব্বার চেহারা দেখতে পারে নাই, আব্বা বলে ডাকতে পারে নাই। আমার মায়ের নবী 6 বছর বয়সে নবীর মা আমিনাকে হারাইছে। আমার নবীর মতো ইতিমার কেউ নাই। আপনার আমার নবী, মায়ের নবী, শিশু নবী সেজদায় পড়ে কান্না করে বলে আল্লাহ, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আরো আসতে কর। পিছনে মানুষ হা করে তাকায় রয়েছে। আমরা নির্বাচন পরে কই, নির্বাচন ডায়ক পরে কই, এখন কইতাম না। আল্লাহু আকবারের ধ্বনিটা আমরা দিতে চাই না। আরে নবীর আশিকের দল, আল্লাহু আকবারের ধ্বনি যখন মুসলমানদের ইমানদারের জবান দিয়ে বের হয় তখন কাফেরদের অন্তরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি যখন মুসলমানের ইমানদারের জবান দিয়ে বের হয় তখন কাফের বেঈমানদের অন্তরে ভূমিকম্প শুরু হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে একটা আওয়াজ দিতে হয়। আমরা তো চুপ করে বসে রয়েছি। আমরা মুসলমান সামনে বাংলার জমিনে টিকে থাকতে পারবো কিনা সন্দেহ। কথা কোন ঠিক কিনা? যে পরিস্থিতি শুরু হয়েছে, ভারতের একটা চক্রান্ত শুরু হয়েছে বাংলার জমিনে, হিন্দুদেরকে দিয়ে মুসলমানদের সাথে একটা যুদ্ধ লাগানো একটা পায়তারা চলছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সতর্ক থাকতে হবে, আওয়াজ দিতে হবে। আমরা যদি আওয়াজ না দিই নাস্তিকরা আমাদেরকে সাইজ করবে। কথা কোন ঠিক কিনা? আর যদি আওয়াজ দিতে পারি নাস্তিক মুরতাদ বেঈমানের সামনে পালাইবার জায়গা খুঁজে পাবে না। কথা কোন ঠিক কিনা? এই দেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই, খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই, ইহুদি থাকবে কোনো বাধা নাই, নাসারা থাকবে কোনো বাধা নাই। কিন্তু বলে দিতে চাই, কোনো নাস্তিক মুরতাদ বেঈমান হিন্দু সহ ইসলামকে যদি বাদ দিতে চাই, আমার নবী কিনা গুরুত্ব করে উলামায়ে কেরামদের হাতে হ্যান্ডকাফ লাগায় আর মুসলমানদের উপর আক্রমণ চালায়, ওই নাস্তিকদেরকে বাংলার জমিনে জিন্দা কবর দিতে হবে। ঠিক কিনা? নাস্তিকতা নিবারক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবারক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণীর কি আওয়াজ, কুতাদ্রোহী চরবাবি না এই বাংলায়, তাই হবে না মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? নাস্তিকতা নিবারক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবারক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণীর কি আওয়াজ, কুতাদ্রোহী চরবাবি না এই বাংলায়, তাই হবে না মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে হাদিস মানতে হবে। ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে উলামায়ে কেরামদেরকে মেনেই থাকতে হবে। ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে,
কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই দেশে এটাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুহাত সোজা করেন, একবারে সোজা করেন। আমরা যদি মুসলমানের ঘরে হয়ে থাকি, দুটো হাত সোজা করে দিয়ে আর নাস্তিকদেরকে দেখা দিতে চাই, নাস্তিকদেরকে শুনে দিতে চাই, নাস্তিকরা আমরা মুসলমান জিন্দা আছি, আমরা মুসলমান সজাগ আছি। সামনে যদি কোনো নাস্তিক মুরতাদ বেঈমান ইসলামকে বাদ দিতে চাই আর উলামায়ে কেরামদের হাতে হ্যান্ডকাফ লাগায়, আমার নবীকে নিয়ে গুরুত্ব করে আর আমরা মুসলমানদের উপর আক্রমণ চালাই, আমার মা বোনদেরকে ধর্ষণ করে, ওই নাস্তিকদেরকে বাংলার জমিনে টুকরা টুকরা করে তাদের দেশে পাঠিয়ে দিতে হবে, ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আলেমাদের শত্রুরা, মাদ্রাসা মসজিদের শত্রুরা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নবীর দুশ্মনেরা, মুসলমানের দালালেরা, নারায়ে তাকবীর। খেলা হবে, পালাবো না, কথা বলেন, ঠিক কি না? যেই কথা বলতেছিলাম, আপনার আমার নবী, মায়ের নবী, শিশু নবী সেজদায় পড়ে কান্না করে বলে, আল্লাহ আমার উম্মত দরবার, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। ও আল্লাহ, দুনিয়াতে আমার উম্মতদেরকে ভুলি নাই, ও আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে জোরে বলে আল্লাহু আকবার। কে কান্না করে? নবী কান্না করে। কিন্তু আমরা নবীর উম্মত দাবি করি, এখনো খাঁটি উম্মত হতে পারি না, কথা কোন ঠিক না? আমরা আশিক রাসূল দাবি করি, কিন্তু এমনও আশিক আছে যাহার দিকে তাকাইলে নবীর সুন্নতের গন্ধ খুঁজে পাওয়া যায় না, কথা কোন ঠিক না? তাদেরকে কি আশিক রাসূল মানা যায়? আশিক রাসূল কাকে বলে? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখুন। আশিক রাসূল কাকে বলে? সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখুন। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এমনও সাহাবী আছে যুদ্ধের ময়দানে আমার নবী নেন নাই, যুদ্ধের ময়দানে নেন নাই আমার নবী, উহুদের যুদ্ধের ময়দানে নেন নাই, তাকে ছুটি দিয়েছে বাসরঘর কাটানোর জন্য। নতুন বিবাহ করেছে, হঠাৎ করে শুনেছে, ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে শুনেছে কতকতিরা মুহাম্মদ উহুদের ময়দানে নবী জিন্দা নাই, কাফেররা মেরে ফেলছে। এই কথা শুনে সাহাবী আর টিকতে পারে নাই, ঘুম থেকে লাফ দিয়া উঠিয়া তরবারি নিয়া নাপাক অবস্থায় কাফেরদের সাথে যুদ্ধ করে করে শহীদ হয়ে গিয়েছে। তাদেরকে বলা যায় আশিক রাসূল, কথা কোন ঠিক কিনা? তাদেরকে বলা যায় আশিক রাসূল। আশিক রাসূল কাকে বলে বলবো নি? বলবো। এখানে তো অনেকে আশিক রাসূল থাকতে পারেন যে আমরা তো হয়ে গেল অনেক কিছু। আশিক রাসূল কাকে বলে শুনেন। এরে নবীর আশিকের দান, ও মুমিন শাহির বাবারা ভালো করে শোনো, আশিক রাসূল কাকে বলে ভালো করে শোনো। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, কারা কারা উহুদের যুদ্ধের ময়দানে যাইবা, কারা কারা উহুদের যুদ্ধের ময়দানে যাইবা, কাথার দড়ে 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 নামগুলা দেখাও। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম কাথার দড়ে 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 নামগুলা দেখাচ্ছে। এক আল্লাহর বান্দি মহিলা মানুষ, এক আল্লাহর বান্দি মহিলা মানুষ একটা দুধের বাচ্চা নিয়ে আসলেন। দুধের বাচ্চা আনার পর পর্দার আড়াল থেকে আমার নবীকে সালাম দিলেন। আমার নবী সালামের জবাব দিলেন। আর এই মহিলা কান্না করে করে বলে, কান্না করে করে বলে, নবী আমার, ও প্রাণ, ও মায়ের নবী আমার, ও প্রাণের নবী আমার,
সকল সাহাবায়ে কেরামদের নাম যুদ্ধের খাতায় লেখাইতেছেন। ও নবী আমার, সকল সাহাবায়ে কেরামদের নাম যুদ্ধের খাতায় লেখাইতেছেন। ও নবী, আমি মহিলার কথাকে আপনি মানবেন। আমি একটা কথা বলতে চাই, আপনি কি আমার কথাটা মানবেন? এই কথা বলার পর আমার নবী বললেন, বলেন কি বলবেন? এই কথা বলার পর মহিলা কান্না করে করে বলে, ও প্রাণের নবী আমার এই ছোট্ট দুধের বাচ্চাটার নামটাও যুদ্ধের খাতায় লেখায় দেন। আল্লাহু আকবার। আমার এই ছোট্ট দুধের বাচ্চাটার নামটা যুদ্ধের খাতায় লেখা দেয়, কারণ ও নবী আমার বড় কোনো সন্তান নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও নবী আমার বড় কোনো ভাই নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও নবী আমার বড় কোনো ভাই নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। আমার বাবা নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। আমার স্বামীও নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও নবী গত কিছুদিন আগে আমার স্বামীটা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমি হলাম শহীদের স্ত্রী, এই জন্য বললাম প্রাণের নবী আমার এই ছোট্ট বাচ্চাটার নামটা যুদ্ধের খাতায় লাগাতে, কারণ আমি মহিলা জানি আপনার চতুর্দিকে শত্রু আপনাকে মেরে ফেলার চেষ্টা করে। এই জন্য বলি প্রাণের নবী আপনি যখন উহুদের যুদ্ধের ময়দানে যাবেন, কাফেররা চতুর্দিকে আপনাকে ঘেরাও করে ফেলবে আপনাকে মারার জন্য। ও নবী কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে ডান দিকটাকে তীর মারবে, আমার ছোট্ট দুধের বাচ্চাটাকে ডান দিকে ধরে দিবেন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে বাম দিক থেকে তীর মারবে, আমার দুধের বাচ্চাটাকে বাম দিকে ধরে দিবেন। কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে পিছন দিক থেকে তীর মারবে, আমার দুধের বাচ্চাটাকে পিছন দিকে ধরে দিবেন। কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে সামন দিক থেকে তীর মারবি, আমার দুধের বাচ্চাটাকে সামন দিকে ধরে দেবেন। ও প্রাণের নবী তারপরেও যেন আপনার শরীরে একটা তীর না পড়ে, আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না। আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না, কারণ নবী আমি মহিলা জানি আপনার মা নাই বাবা নাই। ও নবী আমি মহিলা, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আমার সব কিছুর তো বেশি আপনাকে ভালোবাসি। এই জন্য বলে প্রাণের নবী আপনার শরীরে যেন একটা তীর না পড়ি, আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না। আমি মহিলা মারা যাব, আমি সহ্য করতে পারবো না গো নবী। আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান। দেখেন বাবা, আশিক রাসূল কাকে বলে? আশিক রাসূল কাকে বলে? আমার মায়ের নবী যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, আমার মায়ের নবী যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, বিশাল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, বিশাল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তরবারির বাড়ি শোনা যায়, বাড়ি শোনা যায়। যুদ্ধ শেষ হওয়ার পর আমার মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও, ওদের যুদ্ধের ময়দানে চলে যাও, গিয়ে দেখো আমার কোন কোন সাহাবী যুদ্ধ করে 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 শাহাদাত বরণ করেছে, আমার কোন কোন সাহাবী যুদ্ধ করে করে শহীদ হয়েছে। ওই সাহাবায়ে কেরামদের লাশ, শহীদদের লাশ তোমরা একটা একটা করে গুনে 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 একত্রিত করো। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবায়ে কেরামদের লাশ, শহীদদের লাশ একটা একটা করে গুনে 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 সকল লাশ একত্রিত করলেন। সকল লাশ একত্রিত করার পর সাহাবায়ে কেরাম কান্না করে 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 আমার নবীর দরবারে আসলেন। আমার নবীকে সালাম দিলেন, নবী আমার সালামের জবাব দিলেন, আর বলতেছেন নবী আমার সকল সাহাবায়ে কেরামদের লাশ একত্রিত করেছি। এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা কতজন লাশ একত্রিত করেছো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, নবী আমার ৮০টা লাশ আমরা একত্রিত করেছি। ৮০টা লাশ আমরা একত্রিত
70টা উট কুরবানি দিয়েছি। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমি নবী দেখেছি, স্বপ্নে দেখেছি 70টা উট কুরবানি দিয়েছি। এই জন্য বলি ও সাহাবায়ে কেরাম, তোমরা 68টা লাশ একত্রিত করেছো। আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, 68টা লাশ একত্রিত করেছ। আর 2টা লাশ তোমরা খুঁজে বের করে নিয়ে আসো। জলদি করে চলে যাও, ওহদের যুদ্ধের ময়দানে চলে যাও। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম ওহদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওহদের যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর ওহদের যুদ্ধের ময়দান তন্ন তন্ন করে ফেলল। সাহাবায়ে কেরামদের লাশ খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামদের লাশ খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে সাহাবায়ে কেরাম উঁচু পাহাড়ে বে উঁচু পাহাড়ে উঠলেন, উঁচু টিলায় উঠলেন। পাহাড়ের চিপাই চুপাই করতেছে, শহীদদের লাশ খুঁজে পাওয়া যায় নাই। কিছুক্ষণ আগানোর পর 2 পাহাড়ের চিপায় একজন শহীদের লাশ পড়ে আছে। বাবা, চোখের পানি ধরে রাখা যায় না রে যুবক। 2 পাহাড়ের চিপায় একজন শহীদের লাশ পড়ে আছে রে যুবক। আরে নবীর আশিকের দল, ও মুমিন শাহির বাবারা, ভালো করে শোনো। ওই শহীদদের লাশের দিকে তাকায় দেখে ওই সাহাবীর বৃদ্ধাঙ্গুল কাটা আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর একটু আগাইলেন, আগানোর পর তাকায় দেখে ওই সাহাবীর চোখগুলা তুলে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর একটু আগাইলেন, আগানোর পর তাকায় দেখে ওই সাহাবীর জিহ্বাটা কেটে আলাদা জায়গায় রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর একটু আগাইলেন, আগানোর পর তাকায় দেখে ওই সাহাবীর গলাটা কেটে আলাদা জায়গায় রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর একটু আগাইলেন, আগানোর পর তাকায় দেখি ওই সাহাবীর হাতগুলা কেটে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর একটু আগাইলেন, আগানোর পর তাকায় দেখে ওই সাহাবীর ঠ্যাংগুলা কেটে আলাদা জায়গায় রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর একটু আগাইলেন, আগানোর পর তাকায় দেখে ওই সাহাবীর বুকটা ছিঁড়ে নারী বুড়ি টান দিয়া ছিঁড়ে আলাদা জায়গায় রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর একটু আগাইলেন, আগানোর পর তাকায় দেখে কোন বদমাশ যেন ওই সাহাবীর কলিজাটা টান দিয়া ছিঁড়ে চাবাইয়া আলাদা জায়গায় রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর একটু আগাইলেন, আগানোর পর তাকায় দেখে ওই সাহাবীর পুরো সঙ্গটাও কেটে আলাদা রেখে দিয়েছে। ওই সাহাবীর লাশটাকে 70টা টুকরা করেছে। ও বাবা, দেখেন না শিখের কাকে বলে? ওই সাহাবীর লাশটাকে 70টা টুকরা করেছে। 70টা টুকরা সাহাবায়ে কেরাম একত্রিত করলেন। একত্রিত করার পর সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম চিনতে পারে না এটা কার লাশ, চিনতে পারে না এটা কার লাশ। সাহাবায়ে কেরাম কান্না করে আমার নবীর দরবারে আসলে, আমার নবীর দরবারে আসার পর সাহাবায়ে কেরাম আমার নবীকে সালাম দিলেন। আমার নবী সালামের জবাব দিলেন। আর ওই সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী আমার, ও নবী আমার, একজন শহীদের লাশ আমরা পেয়েছি, কিন্তু নবী চিনার কোনো উপায় না। একজন শহীদের লাশ আমরা পেয়েছি গে নবী, চিনার কোনো উপায় নাই গো নবী। আপনি যদি একটু যাইতেন, গিয়া দেখেন চিনতে পারেন কিনা। ওই সাহাবীর লাশটাকে 70টা টুকরা করেছে। ওই সাহাবীর লাশটাকে 70টা টুকরা করেছে। এই কথা বলার পর আমার নবী ওহদের ময়দানে দৌড়ায়। ওহদের ময়দানে যাওয়ার পর উঁচু পাহাড় উঁচু পাহাড়ে উঠলেন। ওঠার পরে 2 পাহাড়ের চিপায় যখন আমার নবী গেলেন, আমার নবী যাওয়ার পর ওই সাহাবীদের লাশটার দিকে তাকাইয়া, শহীদদের লাশটার দিকে তাকাইয়া আমার নবী একটা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে। আমার মায়ের নবী ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। নবী সহ্য করতে পারে না, আমার নবীর বুকটা ফেটে যাচ্ছে। আমার নবী কান্না করে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি চিনতে পারো না এটা কার লাশ?
চিনতে পারে না টাকার লাশ। সাহাবায়ে কেরাম বললেন নবী আমার চিনতে পারে না টাকার লাশ, আমরা চিনতে পারি না টাকার লাশ, নবী আপনি একটু বলেন পরিচয়টা দেন। আমার নবী কথা বলতে পারে না, আমার এতিম নবী কথা বলতে পারে না, আমার নবীর বুকটা বেড়ে যাচ্ছে, কান্না করে করে বলে সাহাবায়ে কেরাম শোনো এটা কার লাশ? এটা আমার কলিজার চাচা আমির হামজার লাশ, এটা আমার কলিজার চাচা আমির হামজার লাশ। আমি নবী দুনিয়াতে আসার আগে আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি আব্বা বলে ডাকতে পারি না। আমি নবী 6 বছর বয়সে আমার মা আমিনাকে হারাইছি, আমি আব্বা বলে ডাকতে পারি না। আমার আম্মা 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায়, আমার মতো এতিমার কেউ নাই। আমার চাচা আমির হামজাকে আমি আব্বা বলে ডাকতাম, আমার চাচা আমির হামজাকে আমি আব্বা বলে ডাকতাম। আমি নবীর বুকটা ফেটে যাচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না। আমার চাচা আমির হামজাকে 70টা টুকরা করেছে। আমার নবী ওই সময় কসম কাটলেন যেই বদমাশ আমার চাচা আমির হামজাকে 70টা টুকরা করেছে, ওই বদমাশকে যদি আমি কোনো সময় পাই আমিও তাকে 70টা টুকরা করাবো। আমার নবী ওই সময় কসম কাটলেন, এর যুবক কিছুদিন যাওয়ার পর যেই বদমাশ 70টা টুকরা করেছে তার নাম হলো ওয়াহশী। কি নাম? তার নাম হলো ওয়াহশী। সে আমার নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর আমার নবী ডাক দে বলে রে ওয়াহশী, আমি নবী তো কসম করেছিলাম যে বদমাশ আমার চাচা আমির হামজাকে 70টা টুকরা করেছে, ওই বদমাশকে যদি আমি কোনো সময় পাই আমিও তাকে 70টা টুকরা করাবো। যেহেতু তুমি আমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, যাও যাও যাও, আমি নবী তোমাকে মাফ করে দিলাম। জোরে জোরে বলে আল্লাহু আকবার। শুধু আমি একে মাফ করি না, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। কিন্তু শিল আমি একটা কথা বলে যাই, আমার সামনে তুমি কোনো সময় পড়বা না, কারণ আমার সামনে যদি তুমি কোনো সময় পড়ো আমার চাচার করুণ দৃশ্যগুলো মনে পড়ে যাবে। আমি হয়তো আমার মনের অজান্তে তোমাকে বদ্ধ দিয়ে বানতে পারি, এই জন্য আমার সামনে তুমি কোনো সময় পড়বা না। আরে নবীর আশিকের দান এই কথা বলার পর আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আর একজন শহীদদের লাশ তোমরা খুঁজে বের করে নিয়ে আসো। 68টা লাশ একত্রিত করলে আর 2টা লাশ তোমরা খুঁজে বের করে নিয়ে আসো। একজন পেয়েছে 69টা হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলে আরো একজন শহীদদের লাশ তোমরা খুঁজে বের করে নিয়ে আসো। এই কথা বলার সাথে সাথে একজন যুবতী নারী লাল কাপড় উড়াইয়া আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। ওই মহিলা হাজির হওয়ার পর মহিলা আমার নবীকে সালাম দিলেন। আমার নবী সালামের জবাব দিলেন আর বলতেছেন, নবী আমার, ও নবী আমার, ও নবী আমার, আপনার সকল সাহাবায়ে কেরামদের লাশ বিনা গোসলে দাফন দিয়ে দেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই গো নবী। আমার স্বামী ব্যতীত আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না, আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে বলে, আরে বোন, তোমার স্বামীর পরিচয়টা দাও, তোমার পরিচয়টা দাও, তোমার নামটা কি, তোমার স্বামীর নামটা কি? এই কথা বলার পর মহিলা কান্না করে বলে, ও নবী আমার, আপনি কি আমাকে চিনতে পারেন না? আপনি কি আমাকে চিনতে পারেন না? আমার নবী বললেন, না চিনতে পারেন, একটু পরিচয়টা দাও। এই কথা বলার পর
ছিটাইয়া মসজিদে নববীতে আপনার যে সাহাবীর বিবাহ পড়াইছিলেন খেজুর ছিটাইয়া মসজিদে নববীতে ওই সাহাবীর স্ত্রী আমি আমার স্বামীর নাম হানজালা। ও নবী আমার স্বামীর নাম হানজালা। ও নবী আমার স্বামীকে আপনি যুদ্ধের ময়দানে নেন নাই, আমার স্বামীকে বাসর ঘর কাটানোর জন্য আমার স্বামীকে আপনি ছুটি দিয়েছিলেন, একদিনের জন্য ছুটি দিয়েছিলেন, আমার স্বামীকে একটা রুমের ভিতরে রেখে গিয়েছিলেন বাসর ঘর কাটানোর জন্য, আমাকে আমার স্বামীকে একটা রুমের ভিতরে রেখে আপনি যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর হঠাৎ করে আপনার সাহাবী হানজালা ঘুম থেকে লাফ দিয়ে উঠে বাহিরে বের হইলেন। বাহিরে বের হওয়ার পর কে জানি মাইক দিয়ে আওয়াজ দেয়, ওই সময় তো মাইক ছিল না, টিনের চুঙ্গি ছিল, ওই চুঙ্গি দিয়ে এলান করতেছে, এই চুঙ্গি দিয়ে বলতেছে উহুদের ময়দানে নবী নাই, নবী নাই। উহুদের ময়দান থেকে খবর আসতেছে উহুদের ময়দানে নবী আর জিন্দা নাই, কাফেররা আমার নবীকে মেরে ফেলেছে, আমার নবীকে মেরে ফেলেছে। এই কথা শুনে আপনার সাহাবী হানজালা আর টিকতে পারে নাই। আপনার সাহাবী হানজালা তড়বাড়ি নিয়ে দৌড় মারছে। দৌড় মারার পর আমি পিছনের জামা টান দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আপনি কি ভুলে গেছে কিছুক্ষণ আগে না আমার সাথে মিলন হয়েছে? আপনি তো নাপাক, নাপাক অবস্থায় ওদের যুদ্ধের ময়দানে যায় না। আপনি একটু বসেন, আমি কুয়া থেকে এক বালতি পানি বুড়ায়া এনে তারপরে আমি নিজের হাতে আপনাকে গোসল করাই দিই, পাক পবিত্র হইয়া তারপরে যুদ্ধের ময়দানে যান। এই কথা বলার পর আমার প্রাণের স্বামী প্রশ্নের জবাব দিয়েছে, প্রাণের বিবি আমার নবী যদি উহুদের ময়দানে জিন্দা না থাকে আমি হানজালা বাইছে থাকে, কোনো লাভ নাই। এই কথা বলার পর আমার প্রাণের স্বামী হানজালা দৌড় মারিয়া নাপাক অবস্থায় দৌড় মারিয়া উহুদের যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার পর কাফেরদের সাথে যুদ্ধ করে শাহাদত বরণ করেছে। এই জন্য বলি প্রাণের নবী আমার, ও প্রাণের নবী আমার স্বামী ব্যতীত আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দিয়েন না। এই কথা বলার পর আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম যাও, আমার কলিজার সাহাবী হানজালা কোথায়, তোমরা খুঁজে বের করে নিয়ে আসো। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। উহুদের যুদ্ধের ময়দান তন্ন করে ফেলল, সাহাবী হানজালার লাশ খুঁজে পাওয়া যায় নাই। দেখেন বাবা, আশিক রাসূল কাকে বলে। আমার মায়ার নবী আসমানের দিকে তাকাইলো, আমার মায়ার নবী আসমানের দিকে তাকাইলো, তাকানোর পর তাকাইয়া দেখে আসমান থেকে আল্লাহর ফেরেশতারা হানজালার লাশ নিয়ে জমিনে নামতেছে। জোরে বলে আল্লাহু আকবার। হানজালার লাশ নিয়ে জমিনে নামতেছে। জমিনে নামার পর আমার নবী হানজালার চেহারার দিকে তাকাইলো। হানজালার চেহারার দিকে তাকানোর পর তাকায় দেখে হানজালার শরীর থেকে তাজা পানিগুলা বেয়ে পড়তেছে, দাঁড়িয়ে বেয়ে তাজা পানিগুলা পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের জবাব দিলেন, আর আমার নবী কানে কানে বললেন, নবী আমার, আপনার সাহাবী হানজালার গোসলের কোনো টেনশন করা লাগবে না, আপনার সাহাবী হানজালার গোসলের কোনো পেরেশানি করা লাগবে না, কারণ আপনার সাহাবী হানজালাকে আপনি নতুন বিবাহ করাইছিলেন। নতুন বিবাহ করানোর পর আপনার সাহাবী হানজালাকে যুদ্ধের ময়দানে নেন নাই, বাসর ঘর কাটানোর জন্য একটা রুমের ভিতরে রেখে গিয়েছিলেন। রুমের ভিতরে রেখে যাওয়ার পর আপনার সাহাবী হানজালা ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। উঠার পর বাহিরে বের হইলেন। বাহিরে বের হওয়ার পর কানে আওয়াজ চলে আসছে, কতদিলা মুহাম্মদ, নবী আমার উহুদের ময়দানে জিন্দা নাই। এই কথা শুনি আপনার সাহাবী হানজালা টিকতে পারে না। আপনার সাহাবী হানজালা নাপাক অবস্থায় তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর কাফেরদের সাথে নাপাক অবস্থায় যুদ্ধ করেছে। যুদ্ধ করে শহীদ হয়েছে।
লাশটাকে আসমানে উঠাইলেন। আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের হাতের দ্বারা কুসুম করাইয়া পাক পবিত্র বানাইয়া জমিনে পাঠাইয়া দিয়েছে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। একটা তোমার বন্ধ থাকতে পারবে না, আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল তাদেরকে বলা যায় আশিক রাসূল। কথা কোন ঠিক কিনা? আর আমরা জিলাপি খাই, যারা 12 রবিউল আউয়াল মাস চলে আসে, তারা তো আমরা নাচানাচি করি, জিলাপি খাই, খিচুড়ি খাই। তাদেরকে কি আশিক রাসূল বলা যায়? মানা যায়? আশিক রাসূল তাদেরকে বলে যারা নবীর জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে বলা যায় আশিক রাসূল। কথা কোন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দাও, যেই কথা বলতেছিলাম, আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী সাজদায় পড়ে কান্না করে বলে আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের দাম সহ্য করতে পারবে না। ও আল্লাহ, দুনিয়াতে আমার উম্মতদেরকে ভুলি নাই। ও আল্লাহ, দুনিয়াতে আমার উম্মতদেরকে ভুলি নাই। ও আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমার মাথা মুবারক উঠায় দেন। ও নবী আমার মাথা মুবারক উঠায় দেন। নবী, দুনিয়াতে আমি আপনাকে কম কাদাই না। আমি আপনাকে মা হারায় তিম বানায় কাদাইছি, বাবা হারায় তিম বানায় কাদাইছি। ও নবী আমার হাসরের ময়দান আপনার জন্য কান্নার জন্য বানাই নাই। ও নবী, মাথা মুবারক উঠায় দেন। এবার নবী আপনি যা বলবেন তা আমি আল্লাহ দিতেই থাকবো। জোরে জোরে বলি আল্লাহু আকবার। যাই হোক, অনেক সময় আলোচনা হয়েছে। আমি ছোট মানুষ, প্রতিদিন জার্নি দূরে দূরে করতে হয়, কাছে প্রোগ্রাম খুব কম। আমার জন্য দোয়া করবেন। যা কয়েকটা কথা বলছি, কথাগুলোর উপর ভুল ত্রুটি হতে পারে, নিজের সন্তান মনে করে মাফ করবেন। আমি অনেকের ভাইয়ের মতো, বাতিজার মতো, নাতির মতো, কথা কোন ঠিক কিনা? ভুল তো হতেই পারে, নিজের সন্তান মনে করে মাফ করবেন। যে কথাগুলো বলছি, এই কথাগুলোর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ভবিষ্যতে কোনো জায়গা দেখালে ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।